একটা সন্তান লালন পালন করতে অনেক কষ্ট হয়। মাদেরকে রাতের পর রাত না ঘুমিয়ে থাকতে হয়, সন্তানের যন্ত্রণা সহ্য করতে হয়। সন্তান খেতে চায় না, ঘুমাতে চায় না, ঠিকমতো ঘুমাতে দেয় না। একটা মা সন্তান গর্ভে আসার পর থেকে সন্তানের একটা উপযুক্ত বয়স হওয়া পর্যন্ত দেখা যায় লাগাতার কয়েক বছর পর্যন্ত সে রাতে ঠিকমতো ঘুমাতে পারে না। কারণ তার চোখের সামনে হাজার হাজার নারী আছে। সে এক নারীতে কেন আবদ্ধ থাকবে, এক নারীর সাথে কেন কমিটেড থাকবে? সে চাইবে আজকে এক নারীর সাথে থাকবে, কালকে আরেক নারীর সাথে, যখন যাকে পছন্দ হয় স্বাধীনভাবে সে তার সাথে চলতে থাকবে, তার চাওয়া থাকবে এটা। যখন আমরা দেখেছি যে বিগত সময় সরকারের নির্দেশে সরকারি কর্মচারীরা হামলে পড়েছে, জনগণের টাকায় কিনা জনগণের অস্ত্র, যে অস্ত্র কিনা হয়েছে জনগণকে রক্ষা করার জন্য, যে বুলেট কেনা হয়েছে জনগণকে রক্ষা করার জন্য, সেটা সে জনগণের উপর নিক্ষেপ করতেছে। তাকে যদি প্রশ্ন করা হয় যে ভাই তুমি এই কাজ কেন করতেছো, তুমি কি জানো না এই যে নিরীহ মানুষগুলা, তাদেরকে হত্যা করা, তাদেরকে গুম করা, তাদেরকে খুন করা এটা অন্যায়? সে বলে হ্যাঁ এটা তো অন্যায়, এটা আমি জানি, তারপরও কেন করতেছো? কারণ আমার চাকরি বাঁচাইতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বাদ। আমরা গত পর্বে আলোচনা করেছি যে বর্তমান পৃথিবীর বিভিন্ন বিশৃঙ্খলা, বিভিন্ন সমস্যা এবং এর সমাধান নিয়ে। ওই ধারাবাহিকতায় আজকেও এই বিষয়ে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের মানুষ হিসাবে আমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমি কে? আমার পরিচয় কি? আমার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? আমি কেন আসছি পৃথিবীতে? আমার সফলতা কোথায়? এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি আমাকে না চিনি, আমার সামনে যদি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য পরিষ্কার না থাকে, দেখা যাবে আমি এমন কাজে ব্যস্ত যেটা আমাকে ব্যর্থতার দিকে নিয়ে যাবে, আমার জীবনকে ধ্বংস করে দিবে। আমার পুরা জীবনের মেহনত শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন শ্রেণীর মানুষের কথা আলোচনা করেছেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হইল যারা নিজেদেরকে অনেক বুদ্ধিমান মনে করত, যারা নিজেদেরকে অনেক মেধাবী মনে করত। তারা পুরা দুনিয়ার সব পরিশ্রম, তারা এই জীবনের জন্য তারা মেহনত করেছে, পরিশ্রম করেছে, কিন্তু আখিরাতকে ভুলে গেছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত পরিশ্রমকে আল্লাহ বরবাদ করে দিবেন, ধ্বংস করে দিবেন। তো প্রথমত আমার পরিচয় কি? আল্লাহ তাআলা কোরআনে মানুষের পরিচয় দিচ্ছেন, মানুষের সৃষ্টির কথা আলোচনা করেছে। আল্লাহ তাআলা মানুষকে কিভাবে সৃষ্টি করছেন? আল্লাহ মানুষকে পানি থেকে সৃষ্টি করছেন, ধারাবাহিকভাবে খুব যত্ন সহকারে মায়ের গর্ভে ধাপে ধাপে আল্লাহ তাআলা মানুষকে এই সুন্দর আকৃতিটা মানুষকে দিয়েছেন। সূরা ৩-এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে নিশ্চয়ই আমি মানুষকে সবচেয়ে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে আল্লাহর, সবচেয়ে উত্তম আকৃতিতে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালোবাসেন, মানুষকে মহব্বত করেন। পুরা পৃথিবীকে আল্লাহ তাআলা মানুষের খেদমতে নিয়োজিত করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই মহান সত্তা যিনি এই জগতের সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করছে। তো এটা আল্লাহ ভালোবাসার প্রকাশ। আল্লাহ তাআলা মানুষকে চাঁদ, সূর্য, এই বিশাল গ্রহ, নক্ষত্র, সমুদ্র, নদী, নালা, এগুলো সবই আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করছেন। আর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন নিজের প্রতিনিধিত্ব করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি পাঠাবো, যার কাজ হবে আমার প্রতিনিধিত্ব করা এবং পৃথিবীকে পরিচালনা করা আমার হুকুম অনুযায়ী। তার জীবনের লক্ষ্য হবে আমাকে সন্তুষ্ট করা। আর এর বিপরীতে আজকে আমরা যে এই সমাজে পশ্চিমা প্রভাবের অধীনে যে সমাজে বসবাস করতেছি, এখানে আমাদের জীবনের লক্ষ্য কি? এখানে আমাদের জীবনের লক্ষ্য হলো একটা ভালো ক্যারিয়ার, একটা ভালো চাকরি, কিছু কি বলে, একটা ভালো পজিশন সমাজের মধ্যে, একটা ভালো অবস্থান। এটা হলো আমাদের জীবনের লক্ষ্য। আর সব কিছুর মূল হলো নিজের নফসকে খুশি করা। আমি কয়েকটা উদাহরণ দিব, একজন নফস পূজারীর জীবন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গিটা কেমন হয়। যেমন যে নফস পূজারী, যে শুধু নিজেকে খুশি করতে চায়, সবসময় নিজে ভালো থাকতে চায়, খুশি থাকতে চায়, সে যদি নারী হয়ে থাকে, সে কখনো নিজের সন্তানের যেই সন্তান প্রতিপালনের যেই কষ্ট, যে স্যাক্রিফাইস, এটা করবে না। সে কেন করবে? একটা সন্তান লালন পালন করতে অনেক কষ্ট হয়, মাদেরকে রাতের পর রাত না ঘুমিয়ে থাকতে হয়,
সন্তানের যন্ত্রণা সহ্য করতে হয়, সন্তান খেতে চায় না, ঘুমাতে চায় না, ঠিকমতো ঘুমাতে দেয় না। একটা মা সন্তান গর্ভে আসার পর থেকে সন্তানের একটা উপযুক্ত বয়স হওয়া পর্যন্ত দেখা যায় লাগাতার কয়েক বছর পর্যন্ত সে রাতে ঠিকমতো ঘুমাতে পারে না। এটা তো একটা স্যাক্রিফাইস, এটা তো একটা ত্যাগ। কিন্তু যে নফস পূজারী সে ত্যাগটা করতে রাজি না। কারণ আমি যদি সন্তানের পিছনে এই সময়টা দিই আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, আমার ক্যারিয়ার বিল্ড করবে না, আমি ক্যারিয়ারে ভালো করতে পারবো না। তখন দেখা যায় সে সন্তান থেকে মুখ ফিরিয়ে নেয়। যেটা আজকে পশ্চিমারা যে সংকটের মুখোমুখি, তাদের নারীরা মা হতে অনিচ্ছুক, তাদের নারীরা মা হতে চায় না। এইভাবে একটা নফস পূজারী মানুষ সে তার স্ত্রীর সাথে তার যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এখানে সে কখনোই বিশ্বস্ত থাকবে না। কারণ তার চোখের সামনে হাজার হাজার নারী আছে, সে এক নারীতে কেন আবদ্ধ থাকবে, এক নারীর সাথে কেন কমিটেড থাকবে? সে চাইবে আজকে এক নারীর সাথে থাকবে, কালকে আরেক নারীর সাথে, যখন যাকে পছন্দ হয় স্বাধীনভাবে সে তার সাথে চলতে থাকবে, তার চাওয়া থাকবে এটা। নফস পূজারী মানুষ সে হালাল হারামের কোনো পার্থক্য করে না। উপার্জনের ক্ষেত্রেও সে স্বাধীন, সে সুদ খাবে, সে ঘুষ খাবে, তার মূল উদ্দেশ্য হলো টাকা। যেই পথে টাকা আসবে সে সেই পথে হাঁটবে। টাকাটা কিভাবে আসতেছে এটা গুরুত্বপূর্ণ না তার কাছে, তার প্রয়োজন হলো টাকা। এটা হলো নফস পূজারী মানুষের মানসিকতা। সে সবসময় নিজেকে প্রদর্শন করতে চাইবে, নিজেকে সবার উপরে রাখতে চাইবে, এবং সে স্বার্থপর হবে। যারা নফস পূজারী তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় স্বার্থপর। সে নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু ভাববার ক্ষমতাই তার নাই, তার ওই চিন্তার ক্ষমতাই নষ্ট হয়ে যায় এই নফস পূজা করার কারণে। তো আজকে আমরা যে সামাজিক ব্যাধিগুলা দেখতেছি, সামাজিক বিশৃঙ্খলা দেখতেছি, এর মূল হইল নফস পূজা। বা সন্তানরা বাবার প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নাই, ভাই ভাইকে বিন্দুমাত্র ছাড় দেয় না, প্রতিবেশী প্রতিবেশীকে বিন্দুমাত্র সহযোগিতা করে না, তার প্রতি বিন্দুমাত্র খেয়াল রাখে না। শাসকরা নিজেদেরকে পৃথিবীর এই দেশের মালিক মনে করে, এই সাধারণ মানুষকে, জনগণকে নিজের গোলাম মনে করে। আর পশ্চিমারা পুরো পৃথিবীকে জিম্মি করে রাখছে তাদের অর্থ ব্যবস্থার মাধ্যমে, এবং মানুষের রক্ত ঘাম ফেলে মানুষ দরিদ্ররা যে সম্পদ কামাই করতেছে, একটা শ্রেণী সেটাকে পানির মতো উড়াচ্ছে নিজেদের খায়েশাত পূরণ করার জন্য, আর পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। কারণ পৃথিবীর মধ্যে আজকে যে উৎপাদন হচ্ছে, যে উৎপাদনশীল কারখানাগুলো আছে, বেশিরভাগ কারখানা এমন পণ্য উৎপাদন করে, এমন প্রোডাক্ট উৎপাদন করে যেটা যেটা বিলাসী, যেটা শুধু বিলাসিতার জন্য লাগে, মানুষ জীবন ধারণের জন্য লাগে না। দেখেন নফস পূজারী সমাজের বৈশিষ্ট্য, একজন খেলোয়াড় যার কাজ হলে শুধু মানুষকে এন্টারটেইন করা, তার আর কোনো অবদান নাই এই সভ্যতায়। তার যে স্যালারি, তার যে বেতন, একজন গবেষক তার সিকিভাগও পায় না। যে মানব জাতিকে রক্ষা করার জন্য মেডিসিন ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, যে মানব জাতিকে রক্ষা করার জন্য বিভিন্ন ভাইরাস নিয়ে গবেষণা করতেছে, তার বেতন একজন ফুটবলার থেকে কম, তার বেতন একটা নায়ক থেকে কম, তার বেতন একটা গায়ক থেকে কম। নায়ক গায়ক খেলোয়াড়দের যেই চর্চা, যেই তাদের যেই স্যালারি আছে, এটা একজন গবেষকের সাথে তুলনাই করা যায় না। তো নফস পূজারী সমাজের বৈশিষ্ট্য এটা, যে এই সমাজ মানুষকে স্বার্থপর করে তোলে, নিজের স্বার্থ ছাড়া সে অন্য কোনো কিছুই চিন্তা করতে পারে না, এবং মানুষকে হিংস্র করে তোলে। মানুষ হিংস্র হয়ে যায়, দয়া মায়াহীন হয়ে যায়। মানুষের মধ্যে যে মানবিক যে গুণগুলো আছে, দয়া, স্যাক্রিফাইস, মানুষের জন্য মহাব্বত, ভালোবাসা, এটা আর থাকে না। যখন রাস্তায় কাউকে বিপদে পড়তে দেখে সে চিন্তা করে আমি তাকে সাহায্য করে ঝামেলায় পড়বো কেন, সে তার মতোই থাক, আমি আমার কাজ করি, আমি আমার জবে যাই। যখন কাউকে নির্যাতিত হতে দেখে, কারোর উপর জুলুম হচ্ছে, অন্যরা তার উপর জুলুম করতেছে, সে চিন্তা করে এটা তো আমার ম্যাটার না, এটা তো তার বিষয়, সে এটা ডিল করবে, আমার তো ক্যারিয়ার আছে, আমার ক্যারিয়ার রক্ষা করতে হবে। যখন তাকে তার উপরস্থ বস জুলুম করতে বলে, অন্যায় করতে বলে, যখন আমরা দেখেছি বিগত সময় সরকারের নির্দেশে সরকারি কর্মচারীরা হামলে পড়েছে, জনগণের টাকায় কিনা জনগণের অস্ত্র, যে অস্ত্র কিনা হয়েছে জনগণকে রক্ষা করার জন্য, যে বুলেট কেনা হয়েছে জনগণকে রক্ষা করার জন্য, সেটা সে জনগণের উপর নিক্ষেপ করতেছে। তাকে যদি প্রশ্ন করা হয় যে ভাই তুমি এই কাজ কেন করতেছো, তুমি কি জানো না এই যে নিরীহ মানুষগুলা, তাদেরকে হত্যা করা, তাদেরকে গুম করা, তাদেরকে খুন করা এটা অন্যায়? সে বলে হ্যাঁ এটা তো অন্যায়, এটা আমি জানি, তারপরও কেন করতেছো? কারণ আমার চাকরি বাঁচাইতে হবে, আমার চাকরি চলে গেলে তো আমি চলতে পারবো না, আমি খাবো কি? মানে তার জীবনের লক্ষ্যই হলো খাওয়া আর ভোগ করা।
তো এই মানুষ নফস পূজারী মানুষের সাথে পশু পাখির সাথে কোনো পার্থক্য নেই। কারণ পশু পাখির জীবনের লক্ষ্য এটাই, সে সকাল থেকে রাত পর্যন্ত খায় আর নিজের খায়েশাত পূরণ করতে থাকে। আজকে আমাদের জীবনও এটা, আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হলো ভালো খাবার খাওয়া, ভালো কাপড় পরিধান করা, বিভিন্ন জায়গায় সফর করা, বাস খাওয়ার জন্যই যেন আমরা বেঁচে আসি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই নফস পূজারী মানুষের ব্যাপারে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা তো পশু পাখি থেকেও নিকৃষ্ট, পশু পাখি থেকেও নিকৃষ্ট। আজকে সমাজে যে ঘটনাগুলো আমরা দেখি, এটা কোনো পশু পাখির পক্ষেও করা সম্ভব না, মানুষ যে কাজগুলো করতেছে। কারণ এই মানুষ নফসের পূজার কারণে শয়তানের ধোকায় পড়ে সে নিজের পরিচয় হারিয়ে ফেলছে, নিজেকে সে ভুলে গেছে, সে নিজের পরিচয়কে ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে মহান দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, এই দায়িত্বর কথা সে বেমালুম ভুলে গেছে। সে নিজেকে মনে করেছে গরু, ছাগল এবং অন্যান্য জন্তু জানোয়ার, তাদের যে জীবন, তাদের যেই লাইফের যে উদ্দেশ্য, তার উদ্দেশ্য সেম, কোনো পার্থক্য নাই। আর বিপরীতে একজন মুত্তাকি, তার জীবনের উদ্দেশ্য হলো আল্লাহ সন্তুষ্টি, তার প্রত্যেকটা কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য। সে উপার্জন করে আল্লাহকে খুশি করার জন্য, এজন্য সে হারাম পথে যায় না। সে উপার্জিত টাকার মালিক নিজেকে মনে করে না, সে মনে করে এই টাকার প্রকৃত মালিক রব্বুল আলামিন, এই জন্য সে এটার অপচয় করে না। সে এই টাকার মধ্যে দরিদ্রদের অংশ আছে এটা বিশ্বাস করে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন, ওয়াফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমাদের সম্পদের মধ্যে অভাবীদের হক রয়েছে। নফস পূজারী মনে করে এই সম্পদ আমি কামিয়েছি, এটার মালিক আমি, এটা যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করব। কিন্তু একজন আল্লাহ ভীরু মুত্তাকি মনে করেন যে এই সম্পদের আসল মালিক তো রব, তিনি আমাকে দয়া করে দিয়েছেন, এই সম্পদকে আমি যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করতে পারবো না, এটাকে আল্লাহর হুকুম অনুযায়ী খরচ করতে হবে। একজন মুত্তাকি তার পরিবারের ব্যাপারে যত্নশীল হয়, একজন মুত্তাকি মা তার সন্তানের ব্যাপারে যত্নশীল হয়। সে সন্তান লালন পালনকে জীবনের সফলতা মনে করে। আমি যদি একজন নেককার দিনদার সন্তান লালন পালন করতে পারি, আল্লাহ তাআলা আমাকে এর বিনিময়ে জান্নাত দিবে। এই যে মা সন্তানের জন্য কষ্ট করতেছে, এই কষ্টের বিনিময় তো রব্বুল আলামিন ছাড়া কেউ দিতে পারবে না, এই সন্তানের পক্ষে দেওয়া সম্ভব না। মা যদি সন্তানের জন্য করে, সন্তান তাকে হতাশ করবে, আর মা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করে, সে কখনোই হতাশ হবে না। একজন মুত্তাকির স্বামী, সে নিজের চরিত্রকে হেফাজত করে, নিজের স্ত্রীর সব দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নেয়, ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব তুলে নেয় এবং স্ত্রীর সাথে উত্তম আচরণ করে, স্ত্রীর সাথে বিশ্বস্ত থাকে, স্ত্রীর কাছে সহযোগিতা করে। কারণ সে জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা যে তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজের পরিবারের কাছে ভালো, যে পরিবারের কাছে ভালো সেই শ্রেষ্ঠ। তো এই মুত্তাকি সে সমাজের প্রতি দায়বদ্ধ হয়, একজন মুত্তাকি সমাজের প্রতি দায়বদ্ধ হয়, সমাজের কোনো বিষয়কে সে উপেক্ষা করে না। কারণ তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সামাজিক দায়িত্ব দিয়েছে, প্রতিবেশীর হকের ব্যাপারে সে সচেতন থাকে, মা বাবার হকের ব্যাপারে সে সচেতন থাকে, আত্মীয় স্বজনের হকের ব্যাপারে সে সচেতন থাকে। কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন খুব কঠিন ভাষায় বলেছেন, যারা যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদেরকে কিয়ামতের দিন ভয়াবহ শাস্তির মুখোমুখি হতে হবে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাকে সে ইবাদত মনে করে, সে আত্মীয়কে খুশি করার জন্য সম্পর্ক রাখে না, বরং রবকে খুশি করার জন্য সম্পর্ক রাখে, এবং সে প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহর কাছ থেকে আশা করে। আর তার সামনে একটা বিশাল লক্ষ্য আছে, আল্লাহ সন্তুষ্টি, জান্নাত কামাই করা। এজন্য হচ্ছে দুনিয়া জীবনকে খুব নিয়ন্ত্রিতভাবে, সুশৃঙ্খলভাবে সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, পরিবেশের প্রতি, এমনকি পশু পাখির প্রতি সে দায়িত্বশীল হয়, কোনো জায়গায় সে স্বার্থপর হয় না। তো একজন নফস পূজারী মানুষের চরিত্র আর একজন মুত্তাকির যে মানসিকতা, এই দুইটার মধ্যে পার্থক্য এখানে। একজন মুত্তাকির দৃষ্টিভঙ্গি সমাজ সম্পর্কে, পরিবার সম্পর্কে, আর একজন নফস পূজারীর দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন, একেবারেই আলাদা। নফস পূজারী যেটাকে নিজের জন্য কি বলে মুসিবত মনে করে, পেরেশানি মনে করে, মুত্তাকি ওখানে সে জান্নাত খুঁজে পায়। নফস পূজারী যেটাকে ঝামেলা মনে করে, এটা তো আমার কাজ না, এটা তো আরেকজনের কাজ, আমি আরেকজনের ঝামেলায় কেন জড়াইতে যাব। আর মুত্তাকি সে মনে করে তো আমার মুসলমান ভাই, তাকে তার সহযোগিতা করা তো আমার ইমানি দায়িত্ব, সে ওখানে জান্নাত খুঁজে পায়। তো এটাই হলো পার্থক্য। আজকে আমরা যেই সংকটের মধ্যে আছে, আমাদের সংকটের মূল হইলো এটাই যে আমরা একটা নফস পূজারী একটা প্রজন্ম তৈরি করছি। সন্তানকে মা বাবা বলে যে বাবা তুমি শুধু নিজের প্রতি খেয়াল রাখবা, অন্য কিছু দেখার দরকার নেই, তুমি লেখাপড়ার প্রতি মনোযোগী হও, আর সব কিছু আমরা দেখব। এই সন্তান সে নিজের প্রতি খেয়াল রাখে, একসময় সেই মা বাবাকে ভুলে যায়।
আমার সন্তানকে বলে, বাবা লেখাপড়া করে যাই, গাড়ি ঘোড়ায় চড়ে সে। অর্থাৎ লেখাপড়া করার উদ্দেশ্য হলো গাড়ি ঘোড়ায় চড়া। কিন্তু সন্তান লেখাপড়া করে শেষ করার পরে সে দেখে যে বৈধ পথে তো যে উপার্জন হবে, এটা দিয়ে গাড়ি ঘোড়ায় চড়া সম্ভব না। অথচ তাকে সারা জীবন আমরা স্বপ্ন দেখিয়েছি যে লেখাপড়ায় করলে গাড়ি ঘোড়ায় চড়তে পারবে, তখন সে অবৈধ পথে হাঁটে। সে যখন দেখে পরিবারের মধ্যে তার ঘুষখোর যে আত্মীয় আছে, অনেক টাকার মালিক, তাকে সবাই শ্রদ্ধা করতেছে, তখন সেও এটার প্রতি উদ্বুদ্ধ হয়। তো আজকে আমাদের ধ্বংস, আমাদের যে মুসিবত, এটা আমাদের হাতে তৈরি। এটা এবং এটা থেকে বাঁচতে হইলে আমাদেরকে অবশ্যই আল্লাহর দিকে ফিরে যেতে হবে, আমাদেরকে অবশ্যই সিরাতে মুস্তাকিমের দিকে ফিরে যেতে হবে, আমাদেরকে অবশ্যই সেই সাহাবীদের যে জিন্দেগি ওদিকে ফিরে যেতে হবে। আমরা যদি এই মুসিবত থেকে রক্ষা পেতে চাই, সমাজের যে ভেঙ্গে পড়া এই সমাজের কাঠামোকে আবার পুনর্নির্মাণ করতে চাই, তাহলে কোরআন সুন্নাহর দিকে ফিরে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।